আসসালামু আলাইকুম। আমি এখানে একটা কড়াইতে বসায় নিলাম। কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হলো এখানে আমি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম লবণ ২ চামচের মতন। তারপর আপনি এটাকে লবণটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি আমার আজকে আদা পেস্টটা লিকুইড কারণ বরফটা ছুটতেছিল না তাই একটু পানি দিয়ে এটা নরম করে তারপর বের করে নিতে হলো বয়াম থেকে। তারপর এখানটা ভালো করে আদা, রসুন, পেঁয়াজ, লবণ, তেল একসাথে ভালো করে মিক্সচার করে তারপর হলো আপনি মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপর দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া। দিয়ে এটাকে সুন্দর করে কষায় নিতে হবে। মসলাটা যতক্ষণ পর্যন্ত মসলা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষায় নিতে হবে। কষায় নেওয়ার পরটা যখন দেখবেন একটু তেল উঠে আসতেছে, তখন আমি চিংড়ির বড়, বড় চিংড়ি গলদা চিংড়ি যেটা পাগুলা আগে দিয়ে নিলাম। পাগুলা আমি আলাদাভাবে ভেঙে নিচ্ছি। এগুলা দেওয়ার পর তারপর আপনি বেশ বড়, বড় চিংড়ি এটাকে সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আপনার এটাকে সুন্দর করে কষাতে হবে। আপনি ইচ্ছা করলে এটা কোরমাও করতে পারেন। আমি আরেকটা কোরমা করবো ২ পিস আমি রেখে দিয়েছি। আবার এটা দেখাবো আরেকটা রেসিপি। তো সুন্দর করে এটা কষায় নিয়ে ভালো করে এটাকে যতক্ষণ পর্যন্ত মসলাটা চিংড়ির ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। যদি ভালো লেগে থাকে আমাকে করবেন, সাপোর্ট দিবেন, ফেসবুকে ফলো দিবেন। ভালো, ভালো রান্না দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি ওরকম সাপোর্ট পাই না বিধায় ওরকম রান্নাটা আমি করতে পারতেছি না, সাহস পাচ্ছি না। কারণ আপনারা যদি সাপোর্ট না দেন আমি কিভাবে বলেন আগাবো? আ তারপর এটাকে যখন ভালোভাবে কষে আসবে কিছুটা না চিংড়ি মাছের ডিম ছিল, সেই ডিমগুলো বের হইছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে সুন্দর করে এটাকে আ ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যতক্ষণ এটা বয়েল না হবে এটা সুন্দর করে পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রান্না করে নেব। আর হলো আবার পরিমাণ দেখবো যে কতটুকু আছে। এটা কিন্তু ঘনত্বটা শুধু হয়েছিল ডিমের কারণে। ডিম এটা চিংড়িতে অনেক ২-৩ টা চিংড়িতেই ডিম ছিল। সেগুলোই বের হয়ে আসছে। ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।